হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পটলের নিরামিষ একটা রেসিপি। আপনারা এর আগে আমার চ্যানেলে বহু নিরামিষ রেসিপি দেখেছেন পটলের, কিন্তু আজকের রেসিপিটা কিন্তু সব থেকে আলাদা এবং খুবই টেস্টি একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন টোটাল 5টা পটল আর একটা আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। দেখুন আমি কিন্তু খুব ভালো করে এগুলো কেটে নিয়ে ফিরে এসেছি আপনাদের সামনে। পটলগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি, আলুটাকে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে অপর দিকে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে করে দেব। এবার আগে থেকে কেটে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। এই মুহূর্তে কিন্তু আমি নুন বা হলুদ ব্যবহার করছি না, এমনি ভেজে নিচ্ছি পটলটা, কারণ নুনটা যদি ব্যবহার করি পটলের থেকে কিন্তু জল বেরিয়ে যেতে পারে। সেজন্য দেখুন পটলগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব কিন্তু একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এলাচ দুটো, দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি লবঙ্গ, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। এবার এই সমস্ত উপকরণকে আমি 15 সেকেন্ড মতো ভেজে নেব। 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখবেন এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি আলু, আগে থেকে কেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর আলুগুলো আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুনটা দিলে কিন্তু আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই দিকে আলুটা ভাজা হতে থাক, অপর দিকে ততক্ষণে আমি একটা গ্রেটারের সাহায্যে টমেটোটা কিন্তু গ্রেট করে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু টমেটোটা আমি গ্রেট করে নেব। আর এই রেসিপিটাতে কিন্তু বেশি মশলার আমি ব্যবহার করিনি। এবার দেখুন এইদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আগেই বললাম এখানে কিন্তু বেশি তেল মশলার আমি ব্যবহার করব না, খুব সিম্পলভাবে আজকের এই রেসিপিটা হবে, কিন্তু খেতে হবে কিন্তু দুর্দান্ত। এবার যে গ্রেট করে রেখেছিলাম টমেটোটা সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে একবার কষিয়ে নেব। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন স্কিপ না করে, তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করে দেওয়ার পর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে। আর যারা আমার পরিবারে নতুন এসে আজকের এই ভিডিওটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অলটা অবশ্যই প্রেস করে দেবেন। নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন, যাতে তারাও আমার রেসিপিটা দেখতে পারে। এবার এর মধ্যে দেখুন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। শুধুমাত্র কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করে থাকি, তবে এটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। আর সম্পূর্ণ রেসিপিটা আমি কাঁচা লঙ্কাতেই করব। এবার দেখুন এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। যে পাত্রের মধ্যে আমি টমেটোটা গ্রেট করেছিলাম সেই পাত্র ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আপনারা যত ভালোভাবে কষাতে পারবেন রেসিপির টেস্ট কিন্তু তত ভালো হয়। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এবার পটলগুলোর সাথেও কিন্তু খুব ভালো করে আগে থেকে কষিয়ে রাখা মশলাটা আবারও মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন, কেউ বা মিডিয়াম, কেউ বা একদম অল্প, সেই অনুযায়ী কিন্তু আপনারা ঝালের পরিমাণটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর এবার এর মধ্যে আমি ব্যবহার করছি চিনিটা দিলে কিন্তু টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয় যে কোনো নিরামিষ রান্নাতে। আর নিরামিষ রান্নার ক্ষেত্রে কিন্তু চিনিটা আমি ব্যবহার করে থাকি, তবে এক্ষেত্রেও আপনাদের বলবো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু একবার অন্তত যে কোনো নিরামিষ রান্নাতে চিনি ব্যবহার করে দেখবেন কত সুন্দর হয় টেস্টটা। এবার চিনিটা দেওয়ার পর সমস্ত কিছু একবার একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এই রেসিপিতে যে উপকরণটা আমি ব্যবহার করছি, এই উপকরণটা দিলে কিন্তু এই রেসিপির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি ব্যবহার করছি ছানা। আমি বাড়িতেই ছানাটা তৈরি করেছিলাম, সেই ছানাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ছানাটি কিভাবে তৈরি করেছি সেটা আর আলাদাভাবে আপনাদেরকে দেখাইনি, কারণ ছানা তৈরি করতে কিন্তু আপনারা কম বেশি সবাই জানি। সেজন্য ছানাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। ছানাটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে কিন্তু অনবরত আমি একটু নাড়াচাড়া করে নেব ছানাটা দেওয়ার পর।
রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা একটা অনবদ্য, যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন, যেমন গরম ভাতের সাথে এটা খুব ভাল লাগবে, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু খুব ভাল লাগে। এবার এর মধ্যে দেখুন দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ জল। জলটা দেবার পর সমস্ত কিছু একবার জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমেই সমস্ত রেসিপিটা আমি করেছি। আমি 7 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি। ফিরে এলাম, দেখুন 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে এটা ফুটে উঠেছে, সমস্ত কিছু খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পটল, আলু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা বাড়িতে যখন রেসিপিটা ট্রাই করবেন তখন দেখতেই পাবেন কত সুন্দর একটা স্মেল বেরোয় এর থেকে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ঘি। তবে আপনারা কিন্তু ঘিটা স্কিপ করতেও পারেন, কারণ অনেকেরই কিন্তু হাই প্রেশার থাকে, কোলেস্টেরল থাকে, সেক্ষেত্রে কিন্তু ঘিটা আপনারা স্কিপ করতেও পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলাম। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এক্ষেত্রে বলে রাখি, ঘিটা স্কিপ করলে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এবার দেখুন আমার রেসিপিটা একদম রেডি। এই রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে।